মানে আজকে ছিল আমাদের দ্বিতীয় দিন। সো আমরা বোটে চলে এসেছি আর আমাদের কিন্তু সকাল সকাল দিয়ে দিয়েছিল চা এন্ড বিস্কিট। তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম নানপুরি চানা মশলা দিয়ে। আমাদের ফার্স্ট স্পটে নিয়ে গেল দোবাকি ক্যাম্প। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানুষের খাঁচার ভেতর থেকে বাইরে জঙ্গলের ভিউ দেখে, বিকজ পশু পাখিদের খাঁচার মধ্যে আটকে রাখা হয় না, তারা বাইরে নেচারের মধ্যে ঘুরে বেড়ায়। এখানে আমরা দেখতে পেয়েছিলাম লাল কাঁকড়া ও কালো কাঁকড়া প্রচুর পরিমাণে। তারপরে সামনে ছিল আমাদের ওয়াচ টাওয়ার থেকে আমরা হরিণ দেখতে পেলাম। ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে আসলাম আর চারিদিকে ঘুরতে ঘুরতে আবারও সামনে আমরা হরিণ দেখতে পেলাম। ছেলে তো ভীষণ খুশি হয়ে গেছে হরিণ দেখে। এটা ছিল সুন্দরবনের বিখ্যাত সেই সুন্দরী গাছ। পাতার ওপরে রংটা ছিল গ্রিন আর নিচটা ছিল সিলভার। এখানে একটা কচ্ছপ দেখলাম। টিফিনে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। পঞ্চমুখী চলে আসলাম, যেখানে 5টি নদীর মুখ এক হয়েছে। কিন্তু যাবো আমরা গভীর জঙ্গলের দিকে বাঘ দেখার উদ্দেশ্যে। সো ফাইনালি কিন্তু আমরা বাঘের দেখা পেয়ে গেলাম। সবার চিৎকারে বাঘ পালিয়ে গেল। চলে আসলাম আমাদের সেকেন্ড সাইট সিন সুধান্যখালী ভিডিও ঢুকে। তারপরে কিন্তু আমরা ওই বনদেবীর মন্দিরটা দর্শন করলাম। টাওয়ারের ওপরের ভিউটা দেখো জাস্ট একবার, একদম ওপর থেকে সুন্দরবনের জঙ্গলটা দেখতে দারুণ লাগছিল। এইখানে ছিল বিভিন্ন ধরনের গাছ, অরান, পশুর বাইন, গোলপাতা, হেতাল, খলসি, অড়া, গেওয়া। ফল গাছ দেখলাম একটা, এটা যে কি ফল জানি না, তোমরা কেউ যদি দেখে থাকো বা জানো তাহলে অবশ্যই কমেন্ট করো। আপনাদের একটু বাঘের সঙ্গে ছবি তুলে নিলাম। তারপরে কিন্তু এই যে বৃষ্টিটা শুরু হয়েছে, থামার নামে কোনো নামই নেই। আমরা এখন বোর্ডে চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। যে ছিল আর আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ভেটকি ঝাল, দই ইলিশ। আমরা কিন্তু একটা খাবারও মিস করিনি, কারণ খাবারগুলো ছিল সত্যি সুন্দর ও টেস্টফুল। আমাদের দিয়ে দিল শেষ পাতে চাটনি ও পাঁপড়। আমরা যখন হোটেলের দিকে ফিরছিলাম আবারও হরিণ দেখতে পেলাম। আর জাস্ট ভিউটা দেখো একবার। সন্ধ্যেবেলা হোটেল ফিরে ছিল চা ও মুড়ি মশলা, পেঁয়াজ বড়া। রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা। আর এটা ছিল আমাদের লাস্ট ডে। সকাল সকাল বোর্ডে চলে ফার্স্ট করে নিলাম ছোলার ডাল ও কচুরি দিয়ে। তারপরে আমাদের প্রথম স্পট ছিল সজনেখালি। সজনেখালির ভেতরে এন্ট্রি করতে আগে বাঘ দেখলাম। এখানে অনেক কিছু ছিল, চারিদিকে সাইট সিন দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। আবারও কচ্ছপ দেখলাম। এখানে ছিল আরো একটা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে আমরা এই সুন্দরবনের জঙ্গলটা বেশ ভালো করে দেখলাম, বেশ গভীর করে দেখলাম কুমির এখানে। কিন্তু বিশাল বড় একটা ম্যানগ্রোভ অরণ্য, তার অপোজিটে ছিল কিন্তু ম্যানগ্রোভ ইন্টারপ্রেশন সেন্টার। ছিল সুন্দরবনের ম্যাপ। তোমরা যদি কেউ সুন্দরবন ভিজিট করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। এইটা ছিল সেই গভর্নমেন্ট গেস্ট হাউস। চারিদিকে লক্ষ্য রাখছিলাম, তো আবার কিন্তু বানর দেখতে পেলাম। সজনেখালি থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের নেক্সট লোকেশন ছিল লোকনাথ বাবা মন্দির। সুন্দরবনের সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। এই সেই লোকনাথ বাবার মন্দির দর্শন করলাম। পরে কিন্তু আমরা বোর্ডে ফিরে গেলাম। আমাদের আজকের দুপুরে মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি। আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম। বিরিয়ানির সঙ্গে দিয়েছিল চিকেন কষা, স্যালাড। জঙ্গলের ভিউ দেখতে দেখতে খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা।